আপনাকে যেটা বলছে যে এই দেখছেন, এই যে বলছে না যে আপনার এটা এখানে একটা কথা বলছে যে রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন বায়ার পার্সোনা। বায়ার পার্সোনা সম্পর্কে আপনার একটু জানা আছে? বায়ার পার্সোনা কি জিনিস? বায়ার পার্সোনা থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক সময়, বায়ার পার্সোনা কি, ডিফাইন বায়ার পার্সোনা। জানেন কেউ বায়ার পার্সোনা কি? একটু একটু জানি স্যার। একটু জানি স্যার, বলেন একটু বলেন। মানে এটা হচ্ছে একটা মানে সেমি ফিকশন ক্যারেক্টার একটা স্ট্যান্ডার্ড কাস্টমারের সাথে মানে ম্যাচ করে তার কি ধরনের ক্রাইটেরিয়া থাকা দরকার ওরকম একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করা। অর্থাৎ যে একটা ক্রাইটেরিয়া, আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আসলে কাজের দরকার, হ্যাঁ, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী একটা লিস্ট আউট করা, একটা ক্রাইটেরিয়া বা একটা লিস্ট আউট করা, এটাই হচ্ছে আপনার বায়ার পার্সোনা। অর্থাৎ যে এইটা সাধারণত তৈরি করা হয় কিভাবে, এটা তৈরি করা হয় মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার কাস্টমারের ক্রাইটেরিয়া, কাস্টমারের এইমস, কাস্টমারের ইন্টারেস্ট, এগুলোর উপর ভিত্তি করে আসলে মোটামুটি এটা লিস্ট করা হয় আর কি। আমি ক্লাস নিচ্ছি তো, বুঝি নাই। আচ্ছা আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি। না আমি 11টা, হ্যাঁ 11টাতে ফোন দিচ্ছি। এখন এই বায়ার পার্সোনা অনুযায়ী আপনাকে একটা কি করতে হবে, এই ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখানে দেখেন কথা কিন্তু বেশ কয়েকটা আছে, বায়ার পার্সোনা, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা আপনাদের জানতে হবে, ল্যান্ডিং পেজ কি, আর কোশ্চেন করে ল্যান্ডিং পেজ কি জিনিস। আপু বলেন, যে কে যেন কে বলছিল, আপু বলেন। আর কেউ কথা বলে না, শুধু আপু একাই কথা বলে। স্যার আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন 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 বলেন। ল্যান্ডিং পেজ হচ্ছে এমন একটা পেজ যেখানে একটা অপরিচিত লোক এসে কাস্টমারে পরিবর্তন হয়। অপরিচিত লোক এসে কাস্টমার বানানো, তো এটা কি ল্যান্ডিং পেজ হলো? আর কেউ একটু বলতে পারবেন ল্যান্ডিং পেজ কি জিনিস? আমি বলবো হ্যাঁ বলেন। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ডেডিকেটেড ওয়েব পেজ যেখানে কাস্টমার্সরা অ্যারাইভ হয় আফটার ক্লিকিং অ্যান অ্যাড। অর্থাৎ কাস্টমাররা যারা ভিজিটর্স, এখন ভিজিটর তো মনে করেন যে ল্যান্ড করলো, ল্যান্ড করার পর সে পারচেসও করতে পারে আর নাও করতে পারে, তাই না? তো অর্থাৎ একজন ভিজিটর্স বা একজন ইউজার একদম ফার্স্ট যখন প্রথম যেখানে আর কি ল্যান্ড করে, হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে আমরা অ্যাড টু কার্ট করি, অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে হয় না যে ক্লিক দিস কন্টেন্ট লেখা থাকে যে অর্ডার নাও, ওইটা ক্লিক করার পর প্রথমে দেখেন একটা ওয়েবসাইটের মতো আসে, হ্যাঁ। তো এটাই হচ্ছে মূলত আমরা মার্কেটে অনেক সময় দেখেন ফেসবুক মার্কেটিং লিঙ্ক ক্লিক করা, ওই লিঙ্ক কোথায় ক্লিক করায়, ওইটাকে একটা লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন একটা ওয়েবসাইটে একদম ফার্স্ট পেজে চলে যায়, হ্যাঁ, হোম পেজ এটার বলে। ওটাই হচ্ছে মূলত একটা ল্যান্ডিং পেজ। ওকে, এরকম একটা ল্যান্ডিং পেজ আপনাকে প্রথমে ক্রিয়েট করতে হবে। এখন আমি আর একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে এখানে আর একটা কথা বলা আছে, দেখেন ডেভেলপ এ লিড ম্যাগনেট, একটা লিড ম্যাগনেট, সাপোজ এখানে ইবুক হতে পারে, ওয়েবিনার হতে পারে, ফ্রি কোর্স হতে পারে, এটসেট্রা। অর্থাৎ আপনাকে কি করতে হবে, একটা ইবুক, আমি ইবুক দিয়ে দেখাই যে ইবুকটা অনেক ইজি হবে ইবুক তৈরি করা। তো প্রথমে একটা ইবুক তৈরি করতে হবে, হ্যাঁ। ইবুক তৈরি করবেন কি জন্যে, তা আপনাকে প্রথমে যে লিড দিয়ে কালেক্ট করবেন, ওনাকে এই লিড কালেকশন করার সময় আপনাকে যেটা করতে হবে, তাকে
জাস্ট একটু লোভ দেখানো আর কি, এটা আমরা যেটা বলি আর কি, লিড ম্যাগনেট বলতে এটা বোঝাচ্ছে যে একটা বড়শিতে টোপ দেওয়ার মতো আর কি, যে আপনি যদি এই আপনার ইনফরমেশন দিয়ে দেন তাহলে কি হবে, আমরা আপনাকে একটা ইবুক ফ্রি দেবো আর কি। হ্যাঁ, এটাকে বলা হলো লিড ম্যাগনেট। তো এটা করার জন্য প্রথম আমাদের একটা ইবুক তৈরি করতে হবে, আর হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এই আর হচ্ছে আমাদের সিআরএম সিস্টেমটা অ্যাড করতে হবে আর কি। সিআরএম সিস্টেমটা কি? সিআরএম কি জিনিস? কাস্টমার রিলেশনশিপ কি? সিআরএম কি জিনিস? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো আমাদের এই এক জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের কাস্টমার তথ্যগুলো, অর্থাৎ আমি যে লিডগুলো রেডি করতেছি এটা আসলে কি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, মানে আমি এক জায়গায় দেখে দিতে হতেছে কিনা। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের সিআরএম। তাহলে এই বিষয়গুলো দেখাচ্ছি। আর লাস্ট একটা কথা বলতেছে ইন্টিগ্রেট অ্যান ইমেল অটোমেশন সিস্টেম, এবং আমাকে এখানে একটা ইমেল অটোমেশন সেটআপটাও সেট করতে হবে। ওকে, এটাই হচ্ছে টেস্ট দ্য প্রসেস অ্যান্ড কালেক্ট ফিডব্যাক। আপনি এই যে সবগুলো কাজগুলো করলেন, এটা ঠিকঠাক মতো কাজ করতেছিলেন, এটা আপনাকে দেখানো লাগবে। লাস্টে সেভ অ্যান্ড সাবমিট। ওকে, দেখেন এখানে অনেকগুলো কথা বলছে। আবার দেখেন এখানে কিন্তু আসলে যেহেতু লিড জেনারেশন আছে, বেশ কয়েকটা টুলস এখানে আছে। দেখেন বলে দিচ্ছে যে আপনাকে যেহেতু হাবস্পট, মেইল সিম, হ্যাঁ, তারপর আপনার কনভার্ট কিট, গেট রেসপন্স, গুগল ফর্ম, চ্যাটজিপিটি, এগুলো এই সমস্ত টুলসগুলো ইউজ করতে পারেন। বা আর আপনি চাইলে আরো অন্যান্যগুলো যে আছে ইমেল মার্কেটিং টুলস আছে, এগুলো তো করতে পারেন। হ্যাঁ, তো সব আমরা যতগুলো করে দেখাচ্ছি যে এই কিট.com যেটা আছে আর কি। হ্যাঁ, তো এই কিট দিয়ে দেখাইলে আপনারা মোটামুটি এটা খুব ইজিলি বুঝতে পারবেন আর কি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে ওকে, সেটা হচ্ছে যে আমি এটা করব, দেখেন এখানে আমরা যাওয়ার পর এটা করব সেটা হচ্ছে আমাদের কিট.com নামে একটা ইমেল মার্কেটিং টুলস আছে, ওইখানে যাবো, ওইখান থেকে আমরা ডিটগুলি কালেক্ট করব। কিট.com, কিট.com এ যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে একটা স্যার অ্যাকাউন্ট, আমি একটু লেটে জয়েন করছি, একটা কি দেখাচ্ছেন একটু বলবেন? এটা আমরা জব ওয়ান দেখাচ্ছি। হ্যাঁ, জব হচ্ছে যে লিড জেনারেশন স্যার। জি। তো এটা আমরা যখন এখানে যাবো, এটা যাওয়ার পরে আমরা কি করবো, এখানে আমরা ফ্রি ট্রায়াল অপশনে ক্লিক করবো। এখানে আপনাকে এটা জাস্ট র্যান্ডমলি একটা অ্যাকাউন্ট খুলে দেখানো লাগবে। হ্যাঁ, তো আমি যেটা করব সেটা হচ্ছে সাপোজ আমি এখানে নাম দিব একটা, ইমেইলটা কি করবেন, এখানে যে ইমেইলটা আছে না এটাই দিয়ে চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে ভেরিফাইড নিতে পারবেন আর কি। পাসওয়ার্ড এটা করবো আমি, পাসওয়ার্ডটা জাস্ট ইনভ্যালিড কেন রে ভাই? আচ্ছা, এখানে স্যার একটা কথা বলবো? বলেন। স্যার এখানে কাইট ছাড়াও আরো অনেকগুলো আছে, আমরা কি ওগুলো দিয়েও করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এতে হেসুর কিছু বলবে না? না না না, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি এখানে জাস্ট গেট স্টার্ট করলাম। ওরে ভাই, এত জিমেল সবগুলো দিয়েই খোলা আমার। হ্যাঁ,
এটাই মনে হয় খোলা নাই। আপনাদের কেউ একটা জিমেল বলেন, তোমার সবগুলো জিমেল ইউজ করা হয়ে গেছে অলরেডি। কেউ একটা জিমেল ইয়ে করেন তো, হোয়াটসঅ্যাপ করেন তো। স্যার মিটের মধ্যে দিয়েছে একজন। মিটে দিয়েছেন? ওকে। প্রতি ব্যাচে তো খুলে দেখানো লাগে তো। দেখেন এবার হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে এবার করে দিব। এখান থেকে আমি ইয়েস করবো। বলছে যে আমার ফেভারিট, জাস্ট এখান থেকে আপনারা কিছু দিয়ে দিবেন, দিয়ে একটা আর কি। ওকে, আপনার অডিয়েন্স করতে পারবে। সাপোজ আমি 1000 দিয়ে রাখলাম। বিজনেস নেম দিতে পারেন আপনার, যে কোনো না, যে কোনো ভাবে দিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, যে কোনো নাম দিতে পারেন। এরপরে আমি এখানে জাস্ট কন্টিনিউ করলে আমার একটা মোটামুটি আমাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখান থেকে কিটোর কি আমি কোর্স ডিজাইনার এডুকেশন 3টা দিতে হবে, এটা দিতে হবে না। দিলাম। এখানে আপনারা জাস্ট র্যান্ডমলি দিয়ে রাখবেন। হ্যাঁ, এরপরে দেখেন আমি এখানে গ্রো মাই লিস্ট। ওকে, দেখেন ওটা মোটামুটি আমার ওয়েলকাম জানাইছে। এরকম একটা ডেট আপনারা পেয়ে যাবেন। ওকে, এখানে আসার পরে কিন্তু আপনার স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ, এখানে আসার পরে কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন। প্রত্যেকটা জবে কিন্তু আপনারা আসলে স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, আমি এটা নিয়ে কথা বলবো। এখানে কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, জাস্ট আমি মনে করলাম যেখানে হোক, এটা কোথায় আছে আমার ওকে, সেভ করে দিলাম। এখন এমন মোটামুটি অ্যাকাউন্ট করা শেষ। এখন কি বলছে, আমার একটা ফ্রি ইবুক রেডি করতে হবে, তাই না? ফ্রি ইবুক রেডি করবেন কিভাবে? দেখেন, ফ্রি ইবুক রেডি করার জন্য আমাকে প্রথমে যেতে হবে চ্যাটজিপিটিতে। ওকে, চ্যাটজিপিটি যে আমরা এই জিনিসটা বলবো, ওকে আপনি যে কোনো টপিক নিয়ে একটা ইবুক রেডি করবেন। ওকে, রাইট রাইট স্যার এগুলো কি আগে থেকে করে রাখবো নাকি অ্যাসেসমেন্টের দিনে? এগুলো এগুলো সব আগে থেকেই মোটামুটি করে রাখবেন। এখন কালকে দাদা কালকে যাবেন, কালকে আপনারা মোটামুটি ইয়া করবেন, ওই আপনাদের জিমেল গুলো সব লগ ইন করে রেখে আসবেন। আর কালকে যেখানে যে বসবেন না পরীক্ষা নিয়ে, ওইখানেই বসবেন। অ্যাবাউট কি নিয়ে লেগে, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ইবুক লিখতে যাচ্ছি। হ্যাঁ, এটা আপনার যে কোনো টপিক ইচ্ছা মতো র্যান্ডমলি দিতে পারেন। Let's write a book about digital marketing. Okay. ওকে, তো মোটামুটি মনে হয় লিখে দিছে। লিখতে থাকুক। কত লিখছে, বই লিখে দিচ্ছি প্রায় একটা।
ওকে, আমার কিন্তু মোটামুটি একটা বই লেখা হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট এই জিনিসটাকে কপি করব। এই যে নিচ থেকে একটু কপি করে দিলে আমরা এখন একটা ড্রপ শিট নেব। ওকে, এখান থেকে নিয়ে আমি একটা ড্রপ শিট নেব, গুগল ডক্স। গুগল ডক্স নেওয়ার পরে দেখেন আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। কপি করছি, এখানে পেস্ট করে দিলে চলে আসবে। ওকে, প্রথমটা কি আসে নাই? আর একবার একটু দেখি। এই যে এখান থেকে আমরা কপি করতে পারবো। এখান থেকে কপি করলাম, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমি পুরো পুরো বইটা কিন্তু এখানে জাস্ট চ্যাটজিপিটি থেকে ডক্সে নিয়ে এসে পেস্ট করলাম। এখন এটাকে আমাকে পিডিএফ করতে হবে, তাই না? এখানে লিখতে হবে আমাদের ইবুক। এখানে লেখার পরে ফাইল থেকে আমরা কোথায় যাবো? ডাউনলোডে যাবো। ডাউনলোড থেকে আমরা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে ফেলবো। দেখেন রেডিও ডাউনলোড হয়ে গেছে। আমার কিন্তু বই মোটামুটি ডাউনলোড করা শেষ। এরপরে আসেন আমাদের পরবর্তী কাজ। পরবর্তী কাজ যেটা বলছে, আপনাকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য কি করতে হবে আমাদের? দেখেন এই যে গ্রো অপশন আছে, এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজ অ্যান্ড ফর্মস। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে লেখাই আছে ক্রিয়েট ল্যান্ডিং পেজ। দেখছেন এই যে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ। ওকে, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ আমি যখন করলাম, এখানে আমি দেখেন ফিল্টার বা ক্যাটাগরি আমি আসলে ইবুকের মধ্যে নেবে, তাই না? আমাদের ইবুকের মধ্যে একটা ল্যান্ডিং পেজ রেডি করতে হবে। ওকে, আমি নিচের দিকে ক্লিক করলাম, এখান থেকে আমি যে কোনো টেমপ্লেট চুজ করব। সাপোজ আমি এখানে একটা এটাই মনে করে আমি চুজ করলাম ইবুকটা। হ্যাঁ, আপনারা সবাই আবার একটাই পছন্দ করেন না, জাস্ট আপনারা মোটামুটি এক একজন এক একটা চুজ করেন, প্রবলেম নেই, ঠিক আছে? তাই মনে করলাম আমি এটাকে এখান থেকে চুজ করলাম। দেখেন চুজ করার পরে আপনি এখানে দেখেন অনেক কিছু পেয়ে যাবেন। দেখছেন এই যে। তো আমরা কি করব? এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, দেখছেন? আপনি এইভাবে ডিজাইনটা রাখবেন না। এখানে কিছু কিছু জায়গায় দেখেন এই যে লার্ন সিরিজ, এই জায়গাটা কন্টেন্টটা চেঞ্জ করে দিবেন। দেখছেন এখান থেকে একটু এই লেখাটা চেঞ্জ করে দিবেন। অর্থাৎ আপনি এই লেখাটা কোন জায়গাতে চেঞ্জ করবেন? আপনি যে ইবুক লিখছেন না, এই ইবুক লিখছেন, এখান থেকে কিছু জিনিসটা এখানে বসাই দিবেন আর কি। এই যেমন আমি মনে করেন সোশ্যাল মিডিয়া কেস, এখান থেকে একটু বসাই দিতে পারেন। অথবা আপনি মনে করেন যে যদি স্যাটারডে পারেন আর কিছু লিখে নেবেন, এই এখান থেকে কিছু লিখে দিবেন এখানে। হ্যাঁ, অর্থাৎ যেন এখানে ওইটা ব্ল্যাঙ্ক না থাকে আর কি। এখান থেকে আপনি মোটামুটি জাস্ট কিছু অংশ এখান থেকে নিয়ে এখানে বসাই দিবেন, যেন ওই অপশনগুলো এই যে এই দেখেন এই অপশনগুলো যেন ফাঁকা না থাকে। এখানে কন্ট্রোল এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে মোটামুটি দেখা নিতে লেখা হয়ে গেছে। এই ধরনের তো আপনি চাইলে এখান থেকে ছবিটা সেন্ড করতে পারেন। হ্যাঁ, দেখেন এখানে ইমেল মার্কেটিং ফানেল থাকে, এটা আমার নিউজ যেত, আমাদের দরকার নেই। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আর ইমেল একই জিনিস। ওকে, আপনার চাইলে এখানে এই ছবিটা চেঞ্জ করে ফেলতে পারেন। হ্যাঁ, এখান থেকে এডিট ফেলে ক্লিক করে বা রিপ্লেস করলে আপনি এখানে একটা ডিজাইন বা একটা ডিজিটাল মার্কেটিং একটা লোগো এখানে ইউজ করতে পারেন। বাট বেশি ইয়ে করার দরকার নেই। আপনাদের মোটামুটি একটা এই জাস্ট এই যে ইয়াগুলো আছে, যেগুলো ডেমো এই লেখাগুলো আছে, এগুলো চেঞ্জ করে দিবেন আর কি। হ্যাঁ, তো আমি আর এগুলো চেঞ্জ করে দেখালাম না, জাস্ট এখান থেকে কিছু কিছু লাইন নিয়ে এখানে বসাই দিবেন। দেওয়ার পরে আপনার যখন ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হয়ে যাবে না, তখন কিন্তু আপনার এখানে আর একটা স্ক্রিনশট দিতে হবে। তো আমি আর একটা স্ক্রিনশট এখান থেকে দিয়ে দিলাম। ওকে,
ওকে, এখন আমার কাছে সিলেক্ট করতে হবে না বারবার, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটা করার পর আমার যখন হবে, দেখেন একটু নিচের দিকে আসেন, দেখবেন এখানে লেখা আছে ইওর নেম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। তার আগে আমি এই লেখাটা একটু চেঞ্জ করবো, সেটা হচ্ছে যে দেখেন আমি এখানে লিখবো যে গেট এখানে লিখবো গেট ফ্রি ইবুক। ওকে, আর এইখানে আর কিছু লেখার দরকার নেই, আপনি এটাকে ডিলিট করেও ফেলতে পারেন, প্রবলেম নেই। ওকে, আর যদি কিছু লেখার থাকে তাহলে কিছু লিখতেও পারেন, সাপোজ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। ওকে, আমি জাস্ট একটু ব্ল্যাক একটু ডট দিয়ে রাখুন যেন প্রবলেম না হয়। ওকে, এখন আসলে এখানে আমার লাগবে কি, আমার নেম লাগবে, তার ইমেল অ্যাড্রেস লাগবে, আর কোনো জিনিস লাগবে, আমার তার ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, এই জিনিসগুলো লাগবে, তাই না? তো আমি দেখেন এখানে প্লাস চিহ্ন দিব, দেখেন প্লাস চিহ্ন দেওয়ার পরে আমার এখানে কি লাগবে, আমার এখানে লাগবে হচ্ছে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবো। ওকে, এটা আমার রিকোয়ার্ড মাস্ট বি, অর্থাৎ এটা পূরণ না করলে সে আসলে ফাইলটা সাবমিট করতে পারবে না। ওকে, তো এটা মাস্ট বি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এটা কেটে দেই, এরপর আর কোনো কাজ নাই, মাস্ট বি শেষ। এরপর আমার আরেকটা প্লাস নিব, আমার এখন লাগবে লাস্ট নেম। দেখেন এখান থেকেই আমরা কিন্তু করবো, এখানে প্রথমে ডাবল ক্লিক করবো, এরপরে ফার্স্ট নেমে ক্লিক করার পর দেন আমি এটাকে এডিট করবো। ওকে, এখানে আমি লিখে দেবো হচ্ছে লাস্ট নেম। ওকে, এটা আমার মাস্ট বি রিকোয়ার্ড রাখতে হবে। এরপরে আমার কি লাগবে, ফোন নাম্বার লাগবে। সেম ভাবে এখান থেকে আমরা এটা ক্লিক করব, এখান থেকে ফার্স্ট নেমটা এডিট করে দিয়ে আমরা এখানে লিখে দেব ফোন নাম্বার। ওকে, এটা আমাদের রিকোয়ার্ড মাস্ট বি লাগবে। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস আছে আর মোটামুটি সব হয়ে গেছে। এখন দেখেন আমরা এগুলো একটু সাজাবো। হ্যাঁ, আমরা এটা সবচেয়ে প্রথমে নিব ফার্স্ট নেম, এখান থেকে লাস্ট নেম বাম পাশে চাপ দিয়ে ধরে বসা দিব লাস্ট নেম, এরপরে এই ফিল্ডটা আমার লাগবে না, এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চাইলে কিন্তু এটাকে না লাগলে আমাদের ডিলিট করে দেবো। ওকে, আচ্ছা, ফার্স্ট নেম গেছে, লাস্ট নেম গেছে, আমরা এখন এটাকে ফোন নাম্বারে উপর তুলে দেবো, এইভাবে জাস্ট সাজাবো। ওকে, সাজানোর পরে আমাদের কাজটা করব, আমাদের এই চারটা অপশন যদি কেউ দেয় তাহলে তাকে আমরা একটা ই বুক ফ্রি দেবো, তাই না? এই ই বুক যদি ফ্রি দিব সেক্ষেত্রে আমাদের ই বুকটা এখানে অ্যাড করানো লাগবে, ঠিক আছে? অ্যাড করে দিয়ে আমাদের যে কাজটা করতে হবে, দেখেন একটু নিচের দিকে আসেন, আমরা দেখি ঠিকঠাক আছে কিনা। ওকে, তাহলে আমাদের কাস্টম ফিল্ডস জেনারেল স্ট্যাটাস একটু পরে দিকে যাই। দেখেন আমরা যদি এখন এই ইবুকটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমাদের অ্যাড করতে চাই, মানে লিড ম্যাগনেট যেটা ওইটা আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে যাবো সেটিংসে, যাব সেটিংস থেকে এখানে বেশ কিছু কাজ করতে হবে। প্রথম অপশনটা আমাদের অ্যাডভান্সে কিন্তু টিক মার্ক রাখতে হবে। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে ইনসেনটিভসে, মনে করেন যে আমাকে ক্লিক করতে হবে ইনসেনটিভস, দেখছেন? এই ইনসেনটিভ দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের পিডিএফ বইটাকে আপলোড করে দিব। দেখেন আমি ডাউনলোড দিয়ে পিডিএফ বইটা রাখছিলাম না, এই যে। ওকে, এটাকে ওপেন করে দিলাম। এরপর আমরা এখানে অ্যাডভান্স অপশনে কিন্তু আমাদের ক্লিক রাখতে হবে। হ্যাঁ, এরপর আমি কি করব, আমি সেভ করে দিব। স্যার পিডিএফটা অ্যাড করা একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ, দেখেন এই যে এখান থেকে সেটিং এ যাব, সেটিং থেকে এই যে ইনসেনটিভস যাব, দেখছেন? ইনসেনটিভ ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন, ডাউনলোড দেখছেন? এই ডাউনলোড এখানে দেখবেন যে চুজ ফাইল আছে, জাস্ট এখান থেকে আপনি চুজ করে দিলেই জাস্ট হয়ে গেল আর কি, বুঝছেন? জি স্যার। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু মোটামুটি একটা
এই যে লিঙ্কটা বা আমাদের পিডিএফটা অ্যাড করা হওয়ার পর আমরা এখানে সেভ এন্ড পাবলিশ করে দেবো। কি করবো? সেভ এন্ড পাবলিশড। ওকে, সেভ এন্ড পাবলিশ দেওয়ার পরে আমাদের এখন কি করতে হবে? এই লিঙ্কটাকে আমাদের বিভিন্ন মার্কেটিং করতে হবে আর কি, ফেসবুকে হোক যে হোক, আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করলাম। ওইখান থেকে এই লিঙ্কটা মনে করে আপনি পেলেন, হ্যাঁ, লিঙ্কটা পাওয়ার পরে এখানে আসলে যে এই যে নাম ঠিকানা দিলে আসলে আমাদের এই যে টোটাল বিষয়টা আমাদের যে সিআরএম সিস্টেমটা কাজ করে নাকি এটা চেক করে আপনাকে দেখানো লাগবে। ওকে, এটা দেখানো জন্য যেটা করবেন, এখান থেকে এই লিঙ্কটা কিন্তু আপনার লাগবে, এই যে লিঙ্কটা শেয়ার করছেন না, এই লিঙ্কটা কিন্তু আপনার লাগবে, এই লিঙ্কটা কিন্তু সাবমিট করতে হবে। হ্যাঁ, তো এই লিঙ্কটা আমরা আগে কপি করে রাখি। হ্যাঁ, এই যে শেয়ার করলাম, শেয়ার থেকে আমি এটাকে কপি করে জাস্ট একটা নোটপ্যাড অ্যাড করে এখানে মোটামুটি করে রাখলাম। হ্যাঁ, এই দেখেন এই যেখানে আছে, এখানে আমি জাস্ট আমার নামটা করি, ডেস্কটপ, এখানে দেখেন আমি জব অন করতেছিলাম না, এখানে মনে করেন যে আমি একটা টেক্সট ডকুমেন্ট রেডি করে ওর তার মধ্যে আমাদের লিঙ্কটা বসাই স্যার দিলাম। একটা কথা বলবো, হ্যাঁ, সরি স্যার ডিস্টার্ব করলাম। আমরা যদি এটা গুগল ফর্মে করতে চাই তাহলে কিরকম আমাদের একটা কন্টেন্ট বানিয়ে দিতে হবে? হ্যাঁ দিবেন। তো এটা কোথায় দিব? ডিসক্রিপশনে দিব নাকি হচ্ছে টাইটেলে দিব? ইন্টারনেট দিতে পারেন, তবে এটা দিলে সমস্যা কি? এটা তো খুব কঠিন কিছু না আমারই। আমি বুঝি না আপনারা কেন সহজ রেখে কঠিন দিকে যেতে যাচ্ছেন। কালকেও দেখছি আপনারা র্যাঙ্ক বাড়তে দেখায় অনেকে ইসি করছেন, কি বলে আপনারা ওই যে ইউজ করছেন, অনেকে করছেন, ঠিক আছে। এখন আমি এটা হলো সবচেয়ে সহজ মাধ্যম, কারণ এখানে এখন সময় কম পাওয়া যায়, তো যতটুকু তাদের এসএসদেরকে বুঝাই দেওয়া যায়, বুঝতে পারছেন? ওকে, এরপরে আমরা এখন যেটা করব, আমরা মোটামুটি লিঙ্কটা কিন্তু এখানে বসাই দিলাম। এখন এই লিঙ্কটা শেয়ার করতে হবে, বুঝছেন? আমি মোটামুটি এই লিঙ্কটা এখানে বসাইছি, হ্যাঁ বসাইছি। এই লিঙ্কটা আমার কপি করা আছে অলরেডি, দেখছেন? এই লিঙ্কটাই কিন্তু আমরা দেখেন এখান থেকে কপি করে আবার করে দেখাই। এই লিঙ্কটাই আমরা এখান থেকে কপি করার জন্য আবার গেলাম, এখান থেকে শেয়ারের পরে আমরা এখান থেকে জাস্ট কপি করব। এই কপি করার লিঙ্কটাই কিন্তু আমরা মোটামুটি আপনাদের গ্রুপে দিয়ে দিই, আপনারা অনেকে এখানে পূরণ করে দেন। এই লিঙ্কটা সবাই পূরণ করে দেন। পূরণ করা হইলে আমাকে একটু বোঝেন, আমি দেখাবো যে আপনাদের লিঙ্ক পূরণ করলে এটা আসে কিনা। হ্যাঁ, এই যে আমাদের সিআরএম সার্টিফিকেট অ্যাড হয়ে কিনা এটা আপনার দেখানো লাগবে। আমাদের কাজ কিন্তু মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে, এবং ঝামেলা কাজ গেছে, এখন যা আছে সব সবাই করছেন। নিশ্চয়ই আমাকে বলেন, আমি জাস্ট দেখাবো আর কি। হ্যাঁ, হইলে আমাকে বলেন। সবাইকে লিঙ্কে ঢুকছেন? সবাই ফোন করেন, এখানে কয়জন আছে? 8জন আছে, 8জনই ফোন করে। স্যার পিডিএফটা তো আমার কাছে আসলো না, সাইন আপ করলাম। আসবে না তো, এটা তো আপনার ফ্রি টুলস না, ফ্রি ট্রায়ালিং না, এটা প্রিমিয়াম হলে আপনি পেয়ে যেতেন।
ওকে, এখন দেখেন আপনি যখন এই যে এইখানে যে আমরা কাজটা করছি না, এখানে দেখানো লাগবে যে আমরা যখন ইনথিরির কাজটা করছি না, আমাকে কিন্তু এটাতেও কিন্তু স্ক্রিনশট দিতে হবে। আমি দেখাইনি, জাস্ট আপনারা প্রত্যেকটা স্টেপেরই একটা করে স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, আমার স্ক্রিনশট দিতে মনে থাকে না, খুব বাজে একটা। এই যে এটা করে আপনি জাস্ট দেখাবেন যে আপনি ম্যাগনেটটা অ্যাড করছেন কিনা, শেষ। ওকে, এখন আমার কিন্তু যারা যারা ফোন করছেন, এটা যে আসলে আমার সিআরএমে আসছে কিনা এটা দেখার জন্য কি করতে হবে, এই যে গ্রোতে ক্লিক করতে হবে, এখান থেকে সাবস্ক্রাইবার। হ্যাঁ, সাবস্ক্রাইবে গেলে যারা যারা ফোন করছেন না তাদের এখানে দেখাবে। অলরেডি দেখেন 12 জন হয়ে গেছে, দেখছেন? তারা 12 জনই কিন্তু মোটামুটি ফর্ম পূরণ করছেন না? এখানে কিন্তু সবাই চলে যায়, প্রবীণ, তারপরে এখানে দেখেন সিফাত, মারুফা আক্তার। হ্যাঁ, আপনারাই কিন্তু সবাই এখানে একদম ফার্স্ট হয়েছে। আপনারা কি করবেন, জাস্ট আপনাদের কাজ হলো এখানে যেয়ে এই যে আপনার টোটাল পেজের একটা স্ক্রিনশট কিন্তু এখানে রাখতে হবে, জানো না? ঠিক আছে, আমার এখানে সিআরএম সিস্টেমটা কাজ করতেছে, ব্যাস। স্যার ওখানে কি এভাবে গ্রুপে দিতে হবে যে সবাই এটা ফিল আপ করুক, তারপরে না, আপনি এখানে কি বললাম আপনার এখানে একজন আরেকজনের কাছে দিবেন। আপনারা যদি অনেকের পিছিয়ে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকে বা ফোন থেকে এটা ইয়া করে দিবেন, শেষ। যদি নাও অপশন না, মানে যদি নাও পান সেটা, এটা ডুপ্লিকেট অপশন ঠিক আছে আপনাদের। এটা মানে এটা আসলে সিক্রেট, বুঝতে পারছেন? যদি দেখা যাচ্ছে যে আপনি শেয়ার করতে পারছেন না, মানে আপনি কেউ ফোন বলছেন, তখন কি করবো? তখন বিপদে পড়বে, তাই না? তখন তো এখানে অ্যাড সাবস্ক্রাইবার যে আপনি মনে করেন যে জাস্ট যে কোনো একটা জিমেল এখানে অ্যাড করে দিলে একটা হলেও হবে। হ্যাঁ, একটা হলেও যেন মোটামুটি এখানে থাকে। এখানে এখান থেকে যদি আমরা নিজেরা অন্য একটা ইমেল অ্যাড করি তাতে কোনো প্রবলেম হবে না স্যার? না না না, এখানে কোনো জাস্ট আপনি যে কোনো একটা ওয়ান সাবস্ক্রাইব জাস্ট এখানে আপনি একটা ইমেল অ্যাড করে দিবেন আর কি। এখান থেকে মনে করেন সাপোজ আপনি একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে এখানে একটা জিমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন। আমি মনে করেন যে শফিকুল ইসলাম দিয়ে দিলাম। স্যার আরেকটা সহজ সিস্টেম হয়েছে, যদি আপনাদের তো অনেকের 2টা-3টা জিমেল আছে, আমি আর অন্য একটা জিমেল লগইন দিয়ে সেটা পাসওয়ার্ডটা সরি ইউআরএলটা কপি করে যদি আমি নিজে নিজে ফর্ম, হ্যাঁ, ওইটাও আপনি দিতে পারেন। যে কোনো মানে আপনি জাস্ট এখানে একটা ইমেল দেখলেই হবে আর কি। জাস্ট আমি এখানে একটা জিমেল অ্যাড করে দিলেই হবে। ওরা এখানে মূল দেখে কি যে এখানে পূরণ হয়েছে কিনা, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। ওকে, দেখেন আমারটাও কিন্তু অলরেডি মোটামুটি মনে হয় যে পূরণ হয়ে গেছে। দেখেন এই যে আমারটা স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলেন। স্যার এখানে একটা ইমেল নিয়ে কথা ছিল কোশ্চেনের মধ্যে, ওটা দেখাইলেন না তো এখানে। কোনটা? ওই বলছিল ইমেলের নোটিফিকেশন বা এরকম কিছু একটা লেখা ছিল না স্যার? আজকে বলছিলাম আই মিন স্যার কোশ্চেনের মধ্যে লেখা ছিল ইমেল নিয়ে একটা কথা, ওটা তো দেখাইলেন না। স্যার এখানে যদি কেউ এটা ফিল আপ করে বা সাবস্ক্রাইব করে তখন আমাদের মেইলে একটা নোটিফিকেশন যাবে, ওটার কথা বলতেছিল আর কি। এটা তো আমাদের অটোমেটিক সামনে আছে আমাদের ওই জিনিসটা। আপনারা যেটা বলতেছেন এটা এখান থেকে দেখেন, আমি আপনাকে বলি, এখান থেকে আপনারা যেটা বলছেন আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি এটা পিছনে দেখানো লাগবে। আপনারা যদি ওই যে আপনাদের কেউ মেসেজ করে আপনাদের একটা নোটিফিকেশন দিবে, ওটা দিলে তো আপনি মনে করেন অ্যাডভান্স অপশনে ক্লিক করতে পারবেন না। আর অ্যাডভান্সে ক্লিক না করলে আপনার মেইলগুলো আপনি যখন ফোন এখানে কিন্তু জমা হয় না, বুঝতে পারছেন? তো এখানে যদি আপনার ওই কি বলে আপনার ওই নোটিফিকেশনের যে বিষয়টা আপনি ওখানে সেট করেন, তাহলে ওইখানে নাই আপনি অ্যাডভান্স অপশন দিতে হবে, না হলে আপনার ওইখানে নোটিফিকেশন দিতে হবে। তো এখানে অ্যাডভান্স অপশন রাখতে হবে। অ্যাডভান্স অপশন না রাখলে আপনি দেখেন এই মেইলগুলো পূরণ করলে আপনি পাবেন না আর কি। হ্যাঁ, আপনি এখানে চেষ্টা করে দেখেন, আমরা অনেকবার চেষ্টা করছি যে ওই নোটিফিকেশনে পাবো প্লাস এইগুলো পাবো, যে কোনো একটা জিনিস আপনি এখানে পাবেন, বুঝতে পারছেন? যেহেতু এটা প্রিমিয়াম ভার্সন না, তো যার জন্য একটা জিনিস আমরা পাই। তারপরে স্যার এটারও প্রিমিয়াম লাগবে? এটা প্রিমিয়াম লাগবে না, যত যেখানে স্ক্রিনশট দেখাচ্ছে এখানে দেখাচ্ছে, আপনি মোটামুটি দেখাবেন। ওকে, এটা প্রিমিয়াম লাগবে। অ্যাসেসমেন্টের সময় যদি জিজ্ঞাসা করে যে এটা ফিল আপ করলে ইমেলে কোনো নোটিফিকেশন আসে কিনা, তখন কি বলবো? আমরা তো প্রিমিয়াম নেওয়া থাকবে না, তখন কি বলবো? কোনটা না আপনার এই ধরনের কোনো, ওরা এখানে দেখেন এই ধরনের কোনো কোশ্চেন ওরা জানে এটা ফ্রি ভার্সন করতেছে। হ্যাঁ, এই ধরনের আপনার এখানে কোশ্চেন হবে 3টা। আমি কিন্তু প্রত্যেকটা জন্য আলাদা আলাদা বলে দিচ্ছি যে এর বাইরে সাধারণত ওদের বলেই দিয়ে থাকে, যারা এসে যায় না
তাদেরকে এই কোশ্চেনগুলো দেয়া থাকে যে এক একটা জবের জন্য এই কোশ্চেনগুলো মোটামুটি থাকে, ওরা ওই কোশ্চেনগুলো আলাদা করে বলেও দিয়ে থাকে আর কি। বা ওদের কাছে যে মেইল যায়, মেইলটা যখন আসে আমাদের কাছে বলে থাকে যে জবের জন্য যে ভাইফাই এলিজিবল কোশ্চেনগুলো থাকে, এই ভাইফাইয়ের কিন্তু একটা কোশ্চেন হয়, আপনারা জানেন কিনা জানি না, এই ভাইফাই কোশ্চেন আপনাদের দেওয়া হয় না, এটা ভাইফাইয়ের জন্য একটা কোশ্চেন থাকে। ওকে, এই কোশ্চেনটা সবসময় একই হয়। এখন দেখেন যে আমরা মোটামুটি দেখলাম যে আমাদের এটা হয়ে গেছে। তো আর একটা কথা বলতে দেখেন যে আমার কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছে, দেখেন এখানে কিন্তু আরেকটা কথা বলছে, দেখেন আমার কি বলছে দেখছেন, আমার কিন্তু বলছে ল্যান্ডিং পেজ বানানোর জন্য। আচ্ছা, আর একটা কি বলছে, আমার ডেভেলপ করতে বলছে, একটা লিড মানে ইবুক ডেভেলপ করতে বলছে। এরপর এটাকে আমরা সিআরএম এর মধ্যে অ্যাড করতে বলছে। এরপরে আমাদের কি বলছে দেখেন, আমাদের কিন্তু অটোমেশন সেটআপ করতে বলছে, এই তো বলছে নাকি? এরকম কোথায় লেখা আছে যে আপনার যে এই যে নোটিফিকেশন আসতেছে এটার জন্য দেখা হয়, এরকম লেখা আছে? কিন্তু লেখা নাই কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমাদের অটোমেশনের যে বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসলে অনেকে ভুল করে আর কি, হ্যাঁ, মাখাই ফেলা আর কি, আমি নিজেও অনেক সময় মাখাই ফেলাই। দেখেন এখানে যে বিষয়টা একটু ইয়ে করে দেখতে হবে। দেখেন আমরা যখন অটোমেশন সেট করব, অটোমেশন সেট করার সময় এখানে যাব, প্রথমে ওই অটোমেশনে ক্লিক করার পরে দেন দেখেন এখানে ভিজুয়াল অটোমেশন অপশনে ক্লিক করব। যদি এটা একটা পেইড ভার্সন, দেখছেন এখানে লেখা আছে পেইড ভার্সন, তারপর আমরা ফ্রিতে ইউজ করতে দেয় কিছুটা। তো আমি এখানে গেলাম ভিজুয়াল অটোমেশন। ভিজুয়াল অটোমেশন এখানে যাওয়ার পর দেখেন এখানে আমরা লিখবো যে নিউ অটোমেশন, দেখছেন এখানে আমরা নিউ অটোমেশনে ক্লিক করব। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখান থেকে আমরা স্টার্ট টু বিল্ডিং, এখান থেকে আমরা জয়েন এ ফ্রম, এরপর আমি এখান থেকে এনি ফ্রম আছে, বা আমি মনে হয় এটা রেডি করছিলাম তাই না, সিস্টেম ল্যান্ডিং পেজ। দেখেন এই যে 3 নম্বরটা সাধারণত থাকে আর কি, হ্যাঁ। তো আমি এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখন এখান থেকে যেটা করব, অ্যাড ইভেন্ট। এই অ্যাড ইভেন্টের এখানে যাওয়ার পরে আসলে আমাদের দুইটা অপশন এখানে থাকবে। দেখেন এই ইমেইলটা যখন আপনার কাছে যাবে, আপনি যখন মোটামুটি এটা ফিল আপ করবেন, টাইম দিতে হবে, বুঝতে পারছেন? দেখেন এখানে আমি দেই যে আমি প্রথমে কি কি যোগ করব, একটা বলেন, আমি এখানে একটা কন্ডিশন দিব। কয়দিনের কন্ডিশন দিব? ইমেল ওপেনের, মানে কি কন্ডিশন দেবো? ইমেলটা ওপেন করা। যদি মনে করেন 3 দিনের মধ্যে যদি ওপেন করে বা 2 দিনের মধ্যে যদি করে, তাহলে এখানে আমি ইমেল ওপেনে ক্লিক করবো। এখান থেকে জাস্ট ডে দিব, 2 দিন বা 3 দিন বা 5 দিন ডে দিব। অর্থাৎ এই 3 দিনের মধ্যে যদি ইমেলটা ওপেন করে তাহলে সে আমার ইমেল পাবে, প্লাস আমার সাবস্ক্রাইবার হবে। আর যদি এখানে কেউ এই 3 দিনের মধ্যে ইমেলটা কেউ পূরণ না করে, তাহলে সে সরাসরি আমাদের সাবস্ক্রিপশনের যে জিনিসটা সেটা পাবে না, এখান থেকে সে রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি আর কি। এখন এটা আমি এখানে 3 দিলাম, 3 দেওয়ার পরে অ্যাড কন্ডিশন করে দিলাম। কন্ডিশন করার পরে দেখেন আমি 3 দিনের একটা কন্ডিশন দিছি, যদি সে ইউজ করে, হ্যাঁ, যদি সে আমাদের এই ইমেলটা ওপেন করে, তাহলে আমরা কি করতে হবে? তাহলে আমরা তাকে সরাসরি কি করবো জানেন? তাকে সরাসরি আমরা এই এখানে যাওয়ার পরে দেখেন আমি সরাসরি নিচের দিকে আছে কন্ডিশনের, একটু দেখেন এই যে মুভ টু সাবস্ক্রাইব, মানে সে যদি 3 দিনের মধ্যে আমার এটা পূরণ করে, তাহলে আমি সরাসরি তাকে আমার সাবস্ক্রিপশন দিয়ে দিব। জাস্ট মুভ টু সাবস্ক্রাইব ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে মাঝের অপশনটা ছাড়া এখানে ক্লিক করবেন। দেখেন এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনি একটা করে স্ক্রিনশট নিবে আর কি, আমি এতগুলো দেখাচ্ছে না। দিলাম, দেওয়ার পরে আমার মোটামুটি এটা অ্যাডাকশন হয়ে গেছে। যদি এই পর্যন্ত আসলে পরে আমার এখানে অটোমেশনটা ক্লোজ হয়ে যাবে। আর যদি সে আমার ইমেলটা ওপেন না করে, তাহলে তারা একটা কি করতে হবে, তাহলে আবার তাকে সরাসরি একসঙ্গে কি করব, সরাসরি তাকে আমরা আনসাবস্ক্রাইব করে দিব। করার পর আমাদের এখানে অ্যাডাকশন শেষ। ওকে, এই স্ক্রিনশটটা আসলে মূলত আপনার লাগবে। আর কিছু না। ওকে, এই স্ক্রিনশটটা মূলত আমাকে লাগবে, এটা দেখাতে পারলে আপনার মোটামুটি কাজটা শেষ। এখন আসেন, আপনি তো মোটামুটি মনে করেন 4টা জব মোটামুটি করছেন তাই না? 4টা জব আপনার শেষ। এই 4টা জবে আপনি স্ক্রিনশট গুলো আপনি কিভাবে দিবেন? মনে করেন আমার এখানে এই জিনিসগুলো আছে,
এই আমার ফাইলটি এই যে আমার স্পেসে শেষ। এখন আমি এটা কিভাবে জমা দেবো অ্যাসেসরকে বলেন তো? এটা অনেকে জমা দিতে পারেন না, জমা দিতে না দিয়ে কেমন অনেকে ইয়ে করে নটিট হয়ে যায়। এটা কিভাবে দিব এটা জানা আছে? আচ্ছা দেখাই দিই। এখান স্যার, থেকে আমি জিপ করে বলেন। কি মেইলে সেন্ড করে দিব নাকি? হ্যাঁ, এটা আপনার জিপ ফাইল করে আমি জাস্ট মেলে সেন্ড করে দেবো। হ্যাঁ, জিপ ফাইল সবাই মিলে করতে পারেন না সবাই? না দেখা দিব? না স্যার পারি। ওকে, তাহলে আমরা এখান থেকে জাস্ট মেইল করে দেবো। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যখন কাজগুলো করবেন, চারটে ট্যাবে চারটে জব করবেন, ঠিক আছে? চারটে জবে চারটে কাজ করবেন। দেখেন আমি এখানে এই কাজটা করছি না, এখানে মনে করেন আমি এটা মোটামুটি শেষ করছি, তাই না? এরপরে আমি কি করবো, আরেকটা ট্যাব নিলাম, ঠিক আছে? আমি মনে করি এটা এখানে তো এরকম থাকলো না। মনে করেন আপনি এই ট্যাবে একটা জব করছেন, চারটা জব করছেন, ওকে? মানে এই ট্যাবে একটা জব করছেন, প্রথমে মনে করেন আপনার যেই করেন এটাই মনে হয় 1 নম্বর, এটা 1 নম্বর করছেন। এখন আপনি 2 নম্বর করবেন। হ্যাঁ, 2 নম্বর করবেন কিভাবে দেখেন। 2 নম্বর এখানে যখন আসলো তখন এই নি ট্যাবে ধরে একটু ছোট করে ফেলবেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনি এখন এটাকে আবার বড় করেন। বড় করলে কি হবে দেখেন, এই 1 নম্বর ট্যাবে কিন্তু আপনার একটা জব শেষ, এখানে কিন্তু আবার দেখেন আর কিছুই নাই। হ্যাঁ, তাহলে এই ট্যাবে আপনার আরেকটা জব করবেন। এরপরে যখন 3 নম্বর জব করবেন, 3 নম্বর জব এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে নেট ট্যাবে ধরে একটু স্লাইড করবেন। এই 3 নম্বর ট্যাবে দেখা যাচ্ছে আরেকটা জব করবেন, ঠিক আছে? এবারে 4 নম্বরটাও সেম, এখান থেকে ধরে একটু স্লাইড করবেন, এখান থেকে আরেকটা জব করবেন। চারটে ট্যাবে চারটে জব করবেন। এখন যখন হ্যাশ আপনার কাছে আসবে তখন এই যে নিচ থেকে ধরে এই যে 1 2 3 চারটা বের করে দেখা দিবেন, ও এখান থেকে যা পারো দেখে নিক, ঠিক আছে? এখান থেকে ব্যাগে যা পারো দেখে নিচ্ছে। আপনি যদি একটা ট্যাবে সব করেন না কেন, তখন আসলে অনেক সময় প্যাচ লাগে যাবে, অনেক সময় দেখা যাচ্ছে দু একটা কেটে যায় বা ভুল হয়ে যায়, তখন আসলে ঝামেলায় পড়তে হয়। অনেক সময় এটা অনেক এরকম বিভিন্ন সময় আমরা দেখি যে যারা এসএসসি থাকে তাদের এরকম অনেক সময় ভুল হয়ে যায়, দেখে পুরো ট্যাব প্রেস কেটে গেছে, তখন আসলে এই জিনিসটা প্রবলেম হয়। তবে এরকম করে রাখলে কি হয়, আপনি স্মুথলি চারটা দেবে, চারটা জায়গায় দেখাই দিতে পারবেন, শেষ। আমার কথা কি বুঝতে পারছেন? কেউ কি বুঝতে পারে না এরকম কোনো কিছু আছে? স্যার বুঝতে পারছি। এটা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম সময়ই আসে। হ্যাঁ, এটা আমি বলে দিই আপনাদের কি কি পরীক্ষা আসবে। মানে এর সাথে মনে করেন আর কি বলবো, এটা মনে করেন যে আপনার যেটা হবে সেটা হচ্ছে দেখবেন যে প্রথমেই আপনার ফেসবুক থাকবে, আর না হয় এটা থাকবে, এই লিড জেনারেশন থাকবে। না হয় ফেসবুক, না হয় লিড জেনারেশন 1 নম্বর যাবে। 2 নম্বর যাবে থাকে আপনার কিওয়ার্ড রিসার্চ। 2 নম্বর যাবে কি থাকবে, কিওয়ার্ড রিসার্চ। নাম্বার 3 তে থাকবে আপনার হলো এক্স পোস্ট, টুইটার পোস্ট। নাম্বার 4 এ আপনার থাকবে কি, নাম্বার 4 এ আপনার থাকবে অন পেজ এসইও। অনেক সময় অন পেজ এসইও 3 নম্বরে দেয়, আর কিওয়ার্ড রিসার্চ দেয়, একটু উল্টো করা তবে অন পেজ সাধারণত 4 নম্বরে বেশি থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 2 নম্বরও দিয়ে দেয়, তবে এরকম করে আপনার আসে। তাহলে চারটা তো কি কি, 1 নম্বরে ফেসবুক অথবা এই লিড জেনারেশন, শেষ। 2 নম্বরে কিওয়ার্ড রিসার্চ আসবে, 3 নম্বরে আপনার আসবে হইলো এক্সপোস্ট, আর 4 নম্বরে আপনার অনবিএসসি, অথবা অনেক সময় 3 নম্বর অনবিএসসি আসে, 4 নম্বর এক্সপোস্ট আসে। আমার কথা হিসেবে বুঝতে পারছেন? স্যার একটু আরেকবার বলবেন? 1 নম্বরে আসবে আপনার ফেসবুক অথবা টুইটার, সরি ফেসবুক অথবা আপনার এই লিড জেনারেশন। এটা আজকে যেটা দিলাম আর কি। ওকে স্যার। 2 নম্বর? ওসমান হাদি মারা গেছে না? জি স্যার, শুনলাম আজকে। দেশটা নষ্ট হয়ে গেছে। Shit. উফ। যাই হোক, এখন যেটা হচ্ছে আর কি, যেটা আমরা
এক নম্বর আমি বললাম যে ফেসবুক থাকবে, আর না হলে আপনার সেটা থাকবে হলো লিড জেনারেশন স্যার। explanation। 2 নম্বরে কিওয়ার্ড রিসার্চ, 3 নম্বরে আপনার থাকবে হলো এক্সপোস্ট মানে টুইটার পোস্ট, আর 4 নম্বরে আপনার থাকবে হলো কি বলছি বলেন, 4 নম্বরে আপনার থাকবে আপনার অন পেজ এসইও। ওকে, স্যার এগুলো কি ফিক্স যে এই চারটাই আসবে নাকি এর বাইরেও আসতে পারে? বাইরে সাধারণত আসে না, না আসার সম্ভাবনাই বেশি আর কি। আমি যতগুলো দেখছি মোটামুটি লাস্ট কয়েকটা অ্যাসেসমেন্টে গেছি, সব এগুলোই আসে, শুধু রিটেনটা একটু হার্ড করতেছে আর কি। আচ্ছা, এরপরে আপনার আর একটা জব আছে নিচের দিকে, এটা অনেক একবার দিছিল আর দেয় নাই আর কি। এই যে দেখবেন যে টাইটেল দিয়ে অ্যাড করা আর কি, সেটা একেবারে সোজা জিনিস, যদিও আমি জাস্ট আপনাদের একটু যদি বলি, সেটা হচ্ছে এটা একবার আসছিল পরীক্ষায়। স্যার এখানে কিওয়ার্ড রিসার্চ বলেন নাই, ওটা ও স্যার আচ্ছা 2 নম্বর, সরি সরি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, কিছু না। একটা জব, এই জবটা 6 নম্বর জবটা দেখেন, ইউআরএল মেটা ডেসক্রিপশন হেডিং ট্যাগ। এটা স্যার হলো এটা তো কি, চ্যাট জিপিটি দিয়ে করা যাবে না পুরোটা? এটা হুবহু স্যার বিরোধী করবেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট এটা কন্টেন্ট দিবে, এই কন্টেন্ট থেকে আপনি মোটামুটি 5টা কিওয়ার্ড নেবেন, ওই 5টা কিওয়ার্ড দিয়ে স্যার দিয়ে বলে দিবেন তুই আমাকে মেটা ডেসক্রিপশন, টাইটেল, আর হলো মানে যা যা চাইছে আর কি। এখানে দেখেন কি কি চাইছে, টাইটেল, ইউআরএল চাইছে, মেটা ডেসক্রিপশন চাইছে, আর হলো হেডিং ট্যাগ চাইছে, শেষ। ওই বলে দিলে দেখা যাচ্ছে ও একটা দিয়ে দিয়ে জাস্ট ওটা এক্সেল শিটে নিয়ে এসে আপনি জাস্ট আপলোড করে দেবেন। এটা একদমই সোজা কাজ। কিন্তু স্যার ওটা তো কোশ্চেনে লেখা শুধু মেটা টাইটেল আর মেটা ইউআরএল, এই দুইটা শুধু লেখা আছে কোশ্চেনে। কেন দুটো লেখা থাকবে কেন? তো নিচে কোশ্চেনে দেখেন, দেখছেন ইউআরএল লেখা আছে, দেখছেন? তার শুধু ইউআরএল লেখা আর মেটা টাইটেল লেখা। এখানে কি লেখা? মেটাডেটা স্যার কোশ্চেনে কোশ্চেনে নিচে জাস্ট নিচে কোশ্চেন লেখা আছে দেখেন। স্যার আরো নিচে এই যে স্যার এই টাস্কে টাইটেলস, মেটা টাইটেলস, আর হচ্ছে আপনার দেখছেন এখানে কি লেখা, ভালো মতো পড়ছেন? স্যার আই ক্যাচিং মেটা টাইটেল চাইছে আর হচ্ছে মেটা ইউআরএল চাইছে। এটা কি আছে? আই ক্যাচিং টাইটেলস এন্ড মেটা টাইটেলস। এখানে ইয়া হয়েছে যে মেটা ডেসক্রিপশন হবে এখানে, বুঝতে পারছেন? এটা ডেসক্রিপশন হবে, ওইটা মেটা টাইটেলস এন্ড মেটা ডেসক্রিপশন হবে। হ্যাঁ, ওইটা মনে মিসিং হয়ে গেছে আর কি, আমি কপি করে এর জন্য আমার মিলতেছিল না, আমি এটা বুঝি নাই তখন। এইটা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনের অনেক সময় হয়, তো এটা একেবারে রেয়ার। আমার মনে হয় একবার লাস্ট 6 মাসে একটা জায়গায় আসছিল ইউরোপিয়ান আইডিতে, তাও এটা আমি বলি এটা তাও মার্চ মাসে, মেবি মার্চ মাস সরি এপ্রিল মাসে আসছিল একবার ইউরোপিয়ান আইডিতে। তারপর এটা আসলে আপনারা দিতে পারবেন, প্রবলেম নেই, জাস্ট কাট কপি পেস্ট, আর কোনো কাজই নেই আপনার। ওকে, এই হলো আপনাদের জবের হিসাব, রিটেনের হিসাব। কিন্তু আপনাদের আমি আবারও বলতেছি, রিটেনে কিন্তু 15টা এমসিকিউ থাকবে। কয়টা? 15টা স্যার। 15টা এমসিকিউ থাকবে। এখন গত বিগত বেশ সবগুলো পরীক্ষা এমসিকিউ আসছে, তবে কেন যেন মনে হচ্ছে এবার আবার এমসিকিউ নাও আসতে পারে। আসলে কি যে আসবে এটা আসলে আল্লাহ তাআলাই জানে, আর যে ফিল করছে সে মনে হয় দেখে নাই আর কি। যাই হোক, তো আপনাদের যে টপিক মানে যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে আর কি, এই টপিক গুলো যদি জানা থাকে তাহলে এমসিকিউ গুলো পারবেন একেবারে। না বোঝার বা না পারবো অনেক কিচ্ছু নাই, যদি আপনার এই কোশ্চেন গুলো একবার বইগুলো দেখে যান। হ্যাঁ, টোটাল হয়তো বা 150-150 মতো আছে, তো আপনি একবার করেও দেখে যান, তাহলে এমসিকিউ গুলো এখান থেকে কমন পড়ার কথা। হ্যাঁ, তারপরেও দেখেন যে আপনারা আবার যদি মনে হয় এটাও করতে পারেন, সমস্ত কোশ্চেন আপনি কি করবেন, সমস্ত কোশ্চেন আপনি চ্যাটজিপিটি একবারে দিয়ে দিবেন কপি করে। এখান থেকে আপনি যদি এমসিকিউ আইডিয়া পেতে চান, ওইখান থেকে একটা এমসিকিউ আইডিয়া দিবে। তবে এটা কোনো দরকার নেই, আপনি জাস্ট কোশ্চেন গুলো একবার করে দেখে যান, তাইলে মোটামুটি পারবেন আপনারা। হ্যাঁ, আর যে কোশ্চেন বুঝেন না সেই কোশ্চেন বারবার দেখা যাচ্ছে যে অ্যান্সারকে দিয়েই অ্যান্সারটা বের করাবেন। হ্যাঁ, বলতে কোশ্চেনটা বুঝি না, আপনাকে একটু বাংলা একটু কোশ্চেনটা বুঝাই দেন, বাংলায় বুঝিয়ে দিলে আপনি মোটামুটি বুঝে ফেলবেন কম বেশি। হ্যাঁ, আর যে কোশ্চেনটা আপনি মনে করেন একবারে ইংলিশে লিখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো আপনি মোটামুটি এটা বাংলাতে লিখে দিয়ে আসবেন।
ওটা তো স্যার অ্যাসেসরকে জিজ্ঞেস করে, যদি অ্যাসেসর পারমিশন দেয় তাহলে বাংলা লেখা যাবে। হ্যাঁ দেবে, মোটামুটি ঢাকার ভিতরে একটা দুটো লিখতে দেয়, ঢাকার বাইরে হলে পুরোটাই বাংলা লিখতে দেবে, সমস্যা নাই। ঢাকার মধ্যে আপনি একটা দুটো সাধারণত আমরা লিখতে দেই। ওকে। আচ্ছা, জবের ক্ষেত্রে স্যার আপনি ব্যাকলিংকের ব্যাপারটা বললেন না স্যার, ব্যাকলিংকে আসার সম্ভাবনা কম। ব্যাকলিংক, জি স্যার। ব্যাকলিংক বিগত 1 বছরের কোথাও আসে নাই। 1 বছর আসেই নাই। না, তাহলে আমরা এই চারটা আপনি বলছেন, এই চারটার উপরে আমরা মূল ফোকাস। এই সাইডটাই মাস্ট, এই সাইডটার বাইরে আসে না রে ভাই, আমার কথায় ট্রাস্ট রাখতে পারে না। ঠিক আছে, যা বলছি এই শীটের বাইরে থেকে আসার কথা না। আমি রিটেনটাও দিয়ে দিতে পারতাম, রিটেনটা মোটামুটি 50টা কোশ্চেন দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা আগে যে কোশ্চেনগুলো দিয়ে রাখছিলাম এনে দিয়েতে, ওরা এখন ওইখান থেকে আর দেয় না, এখন ওরা নিজেদের মধ্যে কোশ্চেন করে, বুঝতে পারছেন? আমি তো আপনাদের এর আগে ব্যাচে মনে হয় কত 30টা কোশ্চেন দিয়েছিলাম, 30 না 32টা কোশ্চেন দিয়েছিলাম, ওইখান থেকে হুবহু 20টা কোশ্চেন কম করছিল আর কি, হুবহু তাও। স্যার আমাদের জন্য এরকম কোনো কিছু জানা নাই না স্যার। না না, ওইটা এখন ওই প্যাটার্ন নাই, আমি আপনাকে দিতে পারি। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন কোনো কিছু না হইলে পরে আবার আমার দেখা যাচ্ছে বোঝেন না, ঝামেলা হবে। স্যার আপনি দিয়ে দেন, সমস্যা নেই, আপনি দিয়ে দেন, আমরা একটু দেখে গেলাম এক্সামের আগে। আমি যা দিবনে আপনাদের পড়া এখানে সবই আছে, বুঝছেন? আমি যা দিবনে সবই এখানে আছে, তবে তারপরও স্যার দেখেন যে সিলেক্টিভ কিছু কোশ্চেন থাকলে একটু কনফিডেন্স তো হয় স্যার। তারপরেও কালকে আর বলেন না, সব দিতে যাচ্ছে না। আমি স্যার, এখন ইদানিং আসলে রিটেন দিয়ে কোনো লাভ নাই। আমার কম্পিউটার অপারেশনের মধ্যে লাস্ট 7 সপ্তাহের মধ্যে 7টা নতুন সেট আসছে, একটা সেটে এটা যারা বুঝে তারা আসলে আমি এই যে কম্পিউটার অপারেশন লেভেল 2 তে একটা পরীক্ষা দেখলাম, যে ওদের মনে করেন যে ইহাই নাই, মানে যে মানে একটা যে প্রাইমারিটা যে ওইটাও দেখা যাচ্ছে এক এক সময় এক একটা দিচ্ছে। আমি এখন মানে যে এখানে দিয়ে লাভ নেই, সত্য কথা হয় ভাই, বুঝতে পারছেন? আপনারা যখন অ্যাসেসর হবেন না, তখন আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। আমি দিয়ে দিলাম ভাই 20-25 সার্টিফিকেট দিয়ে 20-25 এখান থেকে টপিক সবই এক, বুঝছেন? এই বাইরের টপিক নেই, জাস্ট এই টপিকগুলো আপনাদের জানা আছে।